কিভাবে ভেঙে আছে। এই যে দেখেন অবস্থা, আরেকটা তুফান আসলেই আমার মনে হয় ঘরটা উড়ায় নিয়ে চলে যাবে। এই কোনাটা একদম পুরোপুরি ধসে গেছে। এই যে আম আছে, চাইলে কিন্তু এখান থেকে আমরা আম পেরে খেতে পারি। বাইরে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। আকাশের অবস্থা খুবই খারাপ, সকালে কিন্তু ভালো মেঘ পড়ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন আমার এই উপরের পোলট্রির অবস্থাটা কি করছে তুফানে। তো 2 দিন আগে ভালো বড়সড় একটা ঝড় আসছিল, তো ওই ঝড়ের কারণে এই যে দেখেন আমার ছাদের পোলট্রিটা কিন্তু একদমই ভেঙে পড়েছে, ধসে পড়ছে, মানে পুরো ঘরটা ভেঙে গেছে। আপনাদেরকে দূর থেকে দেখাই আমি। ভাগ্য ভালো যে আমি তুফান আসার আগেই, ঝড় আসার আগেই উপরের মুরগিগুলা সেল করে দিতে পারছি। তো এই যে দেখেন আপনাদেরকে ঘরের পরিস্থিতিটা একবার দেখাই, কি একটা অবস্থা। দেখেন আপনারা, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা হাঁস রাখা আছে। উপরের পোলট্রিটা কিন্তু আমার একদমই মানে হয়ে গেছে, পুরো ঘরটাই কিন্তু হেলে পড়েছে এইদিকে, আর ওই সাইডের পুরোটা ভেঙে পড়েছে। ওই কর্নারটা, ওই কোনাটা একদম ভেঙে পড়ছে। আর এখানে এই যে বোর্ডার রাখা আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন হাঁস, কয়েকটা হাঁস রাখা আছে এখানে। আমার আম্মু শখ করে হাঁস রাখছে কয়েকটা, তো এই ছাদের ঘরে ছেড়ে রাখছে এখানে। তো এই পোলট্রিটা কিন্তু অনেক শখ করে দিছিলাম যে এখানে মুরগি পালন করব, কিন্তু এখানে গরমে একটা সমস্যা হয়, গরমের সময় মুরগি কিন্তু টিকে না এখানে, মানে মুরগি প্রচুর মারা যায় এখানে গরমের সময়। আর শীতের সময় এখানে প্রচুর ঠান্ডা পড়ে, এই জন্য কিন্তু আমি শীত এবং গরমের সময় এখানে মুরগি পালন করতে পারি নাই। এখন আবার যে ঝড়ের সময় আসছে, বৈশাখী, কালবৈশাখী ঝড় আসে, তো এই ঝড়ের সময় যে আবার ওই ঘরটার খুবই একটা খারাপ অবস্থা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ঘরটার মানে একদমই কোনো রকম দাঁড়ায় আছে। আরেকটা ঝড় আসলে মনে হয় উড়েই চলে যাবে। তো আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই। আর আমার দুতলার পোলট্রিটা আপনাদেরকে দেখাবো। মুরগি এখন নাইকা, কারণ মুরগির বাজার খুব একটা ভালো না, এই জন্য আমি মুরগি নিতেছি না। তবে মুরগির বাচ্চার দাম এখন অনেক কম, বাচ্চার দাম প্রায় 10 টাকার নিচে, 5 টাকা, 7 টাকা, 8 টাকা এরকম বাচ্চার বাজার চলতেছে। তো আমি আপনাদেরকে ভিতরে দেখাই একবার, মানে কি একটা পরিস্থিতি, কিভাবে ভেঙে আছে। এই যে দেখেন অবস্থা, মানে একদমই মুরগি পালন করার কোনো পরিস্থিতি নাই। এখানে আবার আম গাছ আছে, এই যে। তো এই যে দেখেন ঘরের অবস্থাটা আপনারা দেখেন একবার, কি একটা পরিস্থিতি দেখছেন অবস্থাটা। আরেকটা ঝড় আসলে আমার মনে হয় এই ঘর কিছুই থাকবে না, এই ঘর উড়ায় নিয়ে চলে যাবে। তো দেখা যাক, এই ঘরটা আমি ভেঙে ফেলবো, ভেঙে আমাদের পুরাতন বাড়িতে একটা শেড আছে সেখানে নিয়ে সেই শেডটাকে বড় করবো। এই যে নেটগুলো আছে, ভালো আছে নেটগুলা। যে দেখেন ঘরের মাঝখানের ফিলার একদম বেঁকে গেছে, আর এইখান দিয়েও ঝড়ে একদম কাগজ টাগজ সব ছিঁড়ে বিদিকিচ্ছা করে ফেলছে। আর এই যে দেখেন এইখানে এই কোনাটা একদম পুরোপুরি ধসে গেছে। আর এখানে এই যে হাঁসগুলা আম্মু শখ করে কিনছে, তো এইগুলা এখানে সারা আছে, দৌড়াইতেছে। বোর্ডার ওখানে রাখা আছে, বোর্ডারটা একদমই অকেজুভাবে পড়ে আছে। তবে মুরগি তো অবশ্যই পালন করব, মুরগির ব্যবসায় যেহেতু নামছি। এই যে দেখেন এই পিলারটা দেখেন, এই যে দেখেন রডের মধ্যে বাঁধ দিছিলাম, এই যে রডগুলোর মধ্যে এই রডটা বেঁকে কোথায় গেছে, এই যে দেখেন। আর ফিলারও বেঁকে গেছে, এই বাঁশটা একদম ঘর চলে গেছে। আরেকটা তুফান আসলেই আমার মনে হয় ঘরটা উড়ায় নিয়ে চলে যাবে। তো তার আগে আমাকে ঘরটা ভেঙে নিচে নামাতে হবে, মানে ঘরটা এখান থেকে ভেঙে ফেলতে হবে। আর মাচার বাঁশগুলো অনেক হালকা হয়ে গেছে, পচে গেছে, পাড়া দেওয়ার সাথে সাথে মানে ডেবে যাচ্ছে। বাইরে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। আকাশের অবস্থা খারাপ, আজকেও আবার ঝড় আসতে পারে। তো বাইরে বৃষ্টি হচ্ছে। আর আপনাদেরকে নিচের পরিস্থিতিটা একটু দেখাই, নিচের পরিস্থিতিও খুব খারাপ। হাঁস রাখা হয়েছে, যে হাঁসের গুটু নিচে পড়ে আছে। এখানে এই দরজাটা এইভাবে আটকাতে হয়। আর এখানে কিছু অকিছু জিনিসপত্র রাখা আছে। এই যে দেখেন ঘরটা একদম কিন্তু এইদিকে হেলে মানে পড়েই যাচ্ছে প্রায়, খুবই একটা বাজে অবস্থা। আর এখানে যে কুমড়া গাছ রোয়ানো হয়েছিল,
এই যে দেখেন গাছে কত সুন্দর একটা ফল ধরেছে, ফল বলে সরি সবজি। কুমড়া গাছটা কিন্তু ভালোই হয়েছে, যদিও হালকা হালকা পোকা ধরছে, তো দেখি পোকা ধরার জন্য একটা কিছু দিতে হবে। তো এই ছিল মানে আমার এই উপরের পোলট্রির আপডেট। আর আপনাদেরকে নিচেরটা একটু দেখাইতেছি, নিচেরটারও খুবই বাজে অবস্থা। আমি কিছুদিন বাসায় ছিলাম না মূলত, আর মুরগিও আপাতত নিতেছি না, কারণ কোন সময় কালবৈশাখী জ্বর চলে আসে। তো এরকম 3 তলার উপরের পোলট্রি, তো যদি এরকম চিন্তা করতে হয় জ্বর বৃষ্টির, তাহলে বিষয়টা খুবই খারাপ লাগে। যারা নিচে পোলট্রি করে তাদেরই ভালো। তো চলেন আপনাদেরকে দোতলার পোলট্রিটা আমি একবার দেখাই, দোতলার কি অবস্থা। আর এখান থেকে আপনাদেরকে নিচের একটু ভিউ দেখাই। এখানে একটা চৌকি রাখা আছে, আর এখান দিয়ে সোজা নিচে 3 তলা থেকে, এখান থেকে পড়লে টুস করে শেষ, আর দেখতে হবে না। তো আজকেও মনে হইতেছে ভালোই ঝড় তুফান আসতে পারে। আকাশের অবস্থাটাও আপনাদেরকে একবার দেখাই। আকাশের অবস্থা খুবই খারাপ। সকালে কিন্তু ভালো মেঘ পড়ছে, প্রচুর মেঘ পড়ছে আজকে সকালে, প্রচুর। এই যে ছাদের মধ্যে পানি জমে আছে, দেখেন একদম সেত অবস্থা। এই অবস্থায় মুরগি নিলে, আর আমি বাচ্চা নিব দেখি। এখন বাচ্চার দাম যেহেতু একেবারে কম, 10 টাকার নিচে, 10 টাকার মধ্যে চলে আসছে, তো বাচ্চা আমি নিতে পারি। আর যদি বাচ্চা নেই তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। এই যে দেখেন এই পোলট্রির অবস্থা। এই যে এখানেও মানে মুরগির তুষ রাখা আছে, ধানের কুড়া রাখা আছে, এখানেও কয়েকটা এই যে হাঁসের বাচ্চা রাখা আছে, কিউট কিউট হাঁসের বাচ্চা। হঠাৎ করে আম্মুকে হাঁসের ভূতে ধরছে, মানে হাঁসের বাচ্চারাই খা দিতেছে শুধু শুধু। ওই যে এলাকায় অনেকে দেখবেন যে সাইকেল দিয়ে নিয়ে ঘুরে বাচ্চাগুলা, ওই বাচ্চাগুলো আম্মা রাখে। তো আমি বলি যে এই হাঁসের বাচ্চাগুলো নিও না, এইগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, আমি তোমাকে ভালো বাচ্চা এনে দিব, কিন্তু না, আম্মু এইগুলাই রাখে। এই যে দেখেন এখানে পানি চলে আসছে, আর এই ঘরের পর্দাটারও খুব বাজে অবস্থা। এইগুলো হচ্ছে মুরগির তুষ। এই ফ্যানটা কিনছিলাম 8,000 টাকা দিয়ে, কিন্তু মুরগি তো পালন করতেছি না আপাতত। এইখান দিয়ে ওই যে পানি আসে, তো যদি মুরগি নেই তাহলে তো অবশ্যই এগুলো ঠিকঠাক করতে হবে, ঠিকঠাক করে তারপর নিতে হবে। এই যে এখানে আবার হাঁস, তো এখানে খুবই বিধি ইচ্ছে একটা অবস্থা পরিস্থিতি। আর আরও গত রাতে জ্বর হয়েছে, তো এই জন্য এইখান দিয়ে পানি চলে আসছে। এগুলা সব কিন্তু তুষ, মুরগি পালন করার জন্য আনছিলাম। এই যে দেখেন তুষ, ভালো তুষ একদম। মুরগির খাবারের পাত্র, পানির পাত্রগুলো এখানে রাখা আছে। তো নিচের ফার্মটা আপনাদেরকে দেখাইয়া দিলাম। আপাতত আমার কোনো মুরগি নাই, তবে বাচ্চা নিব, যেহেতু বাচ্চার দাম কম। তো বাচ্চা নিলে অবশ্যই আপনারা আপডেট জানতে পারবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।